এটার প্রাথমিক পরিদর্শনটা করবো। প্রাথমিক পরিদর্শন করার পরে আমরা কেবিনের 9টা আইটেম সম্বন্ধে ধারণা নেব বা অবস্থানগুলো জানবো। ওগুলা জানার পরে আমরা গাড়ি মুভ করতে পারবো। তার আগে আমরা প্র্যাকটিক্যাল দেখতেছি কীভাবে এটা দিয়ে। যেমন আমাদেরকে প্রত্যেককেই আমরা ইন্ডিভিজুয়াল সকালবেলা যখন গাড়ি নিয়ে যাব, তার পূর্বে চাবিটা হাতে নিয়ে এই গাড়ির পাশে আমরা এমনি ঘুরতে হবে, দেখতে হবে এই গাড়িতে গাড়ির নিচে কোনো পানি বা ফুয়েল এগুলো পড়তেছে কিনা পরে কথা বলবো। তারপরে এখানে একটা স্পেয়ার অতিরিক্ত টাকা থাকে, অতিরিক্ত টাকাটা কোথায় থাকে দেখো তো, নিচে এই যে অতিরিক্ত টাকাটা আছে, ওই যে টাকাটা এটা অতিরিক্ত টাকা, এটা একটা লিভারের সাহায্যে আমরা কী করবো, লিভারের সাহায্যে এটা খুলবো এবং লাগাবো যখন প্রয়োজন হয় আর কি। এখন আমরা এবার দেখতেছি শুধু পরে এটা প্র্যাকটিক্যাল দেখানো হবে, জানো। আর পাশাপাশি আমরা বডি ট্রেস নতুন কোনো জায়গা আছে কিনা এবং এই যে চাকাগুলো আছে না, চাকার ট্রেডের ভিতরে কোনো পাথরের টুকরা আছে কিনা, আমাদের পাথরের টুকরাগুলো আমরা সারা দেবো। তারপরে আমাদের যে টায়ারের যে নাটগুলো আছে না, নাট বোর্ড, এগুলো লুজ আছে কিনা দেখতে হবে। কমপ্লিট হওয়ার পরে আমরা এই জায়গায় এখানে আসার পরে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কির কভারটার লিভারটা সেই জায়গায়, যেমন এদিকে দেখেন আপনারা সবাই একটু ফাঁকা ফাঁকা দাঁড়ায় দেখেন, সবাই প্রত্যেকে দেখেন। সিট অ্যাডজাস্ট করুন। যে এটা হচ্ছে যে ফুয়েল ট্যাঙ্কির লিভার, এটা টান দিলে ওখান থেকে খুলছে, খোলার পরে আরও একটা কভার থাকে, এটা খুললে আমরা তেল ঢোকাবো, তার আবার অটোমেটিকই মানে তেল ঢোকানো শেষ হয়ে গেলে এটা ক্লোজ করার পরে এইখানে ছাড়া খোলা যাবে না ওইটা না। প্রতিটা গাড়ি কি একই রকম সিস্টেম থাকে? প্রায় গাড়িতে আর কি, বড় গাড়ি ছোটো গাড়িগুলো এরকম সিস্টেমে। সেকেন্ড, এই যে আমরা বনেট কভারটা আমি ড্রে করবো, ডেলে পরিদর্শনটা করবো, এটা নাকি মনে করো গাড়ির ইঞ্জিন অয়েল, রেডিয়েটরের পানি, ব্যাটারির পানি, তারপরে ব্রেক ফ্লুইড বা মাস্টার সিলিন্ডারের যে ফ্লুইড আছে, তারপর ক্লাস অয়েল, ওয়াইপার পানি বা আদার্স যত আনুষঙ্গিক আছে, ফিউজ বক্স, এগুলো চেক করার জন্য আমাদের কী করতে হবে, বনেট কভারটা খুলতে হবে। বনেট কভারের লিভারটা হচ্ছে যে এখানে, যেমন এই যে হাত ধরে একদম আসো খুলছে না, আবার চাপা দাও। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ এই জায়গায় হ্যাঁ আবার চাপা দাও ভাই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটা গেল কি খোলা হয়েছে, খুলে একটু খোলা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও দেখছি তারা একজন হাত দিয়ে দেখবেন, আটকাইন। হ্যাঁ দাও, মানে ওইটা টান দিলে সামনে দিয়ে যায়। উপরের দিকে টান দিতে হবে না, এদিকে এটা বুঝলে হাত লাগলে টান দিতে হবে। ঠিক আছে, আমরা ওইদিকে যাই। ঠিক আছে, এই হাতটা দেবো, এবার দিয়ে এই হাতটা নিজে দেবো, এই হাতটা দিয়ে আঙুলে জাস্ট সিম্পলি মাথার দিতে হবে। ভয় দেখাচ্ছে এটা, এটা উঠবো না। হ্যাঁ যখন দেখা দেবো এই উঠে গেছে। এটা যেমন এই লকটা যখন শিফট করবো, তাহলে এই লকটার থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে, তখন কি আমরা ইজিলি খুলতে পারবো। আর না হলে সারাদিন দেখালেও খুলতে পারবো। এই পর্যন্ত। এখন আমাদের ইঞ্জিনের বনেট কভার হচ্ছে, ইঞ্জিনের কম্পার্টমেন্টের ভিতরে কী কী আছে, ইঞ্জিন কম্পার্টমেন্টের, তাই না? এটার ভিতরে মূলত ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের ফিলার ক্যাপ, রেডিয়েটর প্রেসার ক্যাপ, এটা হচ্ছে যে ব্যাটারি, হ্যাঁ এটা হচ্ছে ফিউজ বক্স, এটা হচ্ছে ব্যাটারির রেডিয়েটরের যে ইয়ার আর কি, এটা আপার হোস পাইপ না, এটা এটা না আপার হোস, এটা যে রিজার্ভার লাইনের পাইপটা, এটা রিজার্ভ ট্যাঙ্কের পাইপটা এটা। তারপরে ওখানে আছে একটা পাম্প আছে, ওখানে ওই যে মাস্টার সিলিন্ডার আছে, ওখানে ক্লাস অয়েল, ওই পটটা আছে দেখা। হ্যাঁ ওইটা ক্লাস কি স্যার, ওই যে ওই স্যার ওই গোল ওইটা, হ্যাঁ ওইটা পটটা, এটা ক্লাস অয়েল পট, কিন্তু ক্লাস তো নিচে কাজ করে লাইন দেখেন আর কি। তারপরে এখানের ইঞ্জিন অনেক আছে, ওইটা স্যার ওটা কি এটা জি স্যার, এই রিজার্ভ ট্যাঙ্কটার থেকে কাজ করা হয়। কি লেখা আছে রিজার্ভ ট্যাঙ্ক লেখা আছে না?
হ্যাঁ এটা রিজার্ভ ট্যাঙ্কে পানিটা থাকে যায়, আবার যখন নাকি ঠান্ডা হয় ঠান্ডা হলে অটোমেটিক্যালি এখান থেকে পানিটা এখানে যায় এখানে এসে পড়ে। হ্যাঁ এটা আমি পরে আলোচনা করবো, আলোচনার সময় না, এগুলো অনেক আলোচনার ব্যাপার আছে। এ পর্যন্ত আমাদের আপাতত আমরা এগুলো জানলাম আর কি। এটা জানা আছে, এটা যে ইঞ্জিনিয়ারটা ডিপস্টিক এই একটু এলো তো মানে দেখলাম এইটা সবসময় বের করার পরে এভাবে রাখতে হবে। এই যদি আমি এভাবে রাখি তাহলে আমি বুঝতে পারবো কত বিচার আছে না। জি স্যার চিত্র বোঝা যায় করে দেবেন। এই দেখেন এটা হচ্ছে যে মিনিমাম ম্যাক্সিমাম, এর নিচে হলে গাড়ি চালানো যাবে না, আবার এর উপরে হলে গাড়ি চালানো যাবে না, বেশি হলে সমস্যা হবে। মানে এটা মাথা ঠিক আছে। এটার নাম কি? ডিপস্টিক কেন বলা হয় সেটাকে? গভীরে যাবে দেখে গভীরে ডিপে যাদিকে ডিপস্টিক বলা হয়। ডিপস্টিক হচ্ছে ইঞ্জিনের মাপার গেজ। আমরা আপাতত এটা ক্লোজ করে দিই না। আমরা মনে করো এই যে এন্ডে টপ আছে, ইয়ার এঞ্জিন আছে, তাই না? প্রথমে কেবিনটি 9টা, তাই না? প্রথমে কি আমাদের হ্যান্ড ব্রেকে জল, হ্যান্ড ব্রেক অন নাই, আমি অন করলাম, ঠিক আছে না? কি করতে এটা এইভাবে একটা নব আছে, এই যে বাটনটা টিপ দিবে, পুশ করে আস্তে উড়াবে, জোরে আবার দিব না, ঠিক আছে? এরকম দরকার নাই, ঠিক আছে না? চাপ দিয়ে লইতে হবে স্যার। আর হ্যান্ড ব্রেক ইজ অন, উপরে হচ্ছে অফ এটা অন আর নিচে অফ স্যার স্যার উপরে অন, হ্যাঁ উপরে on। উপরে অন নিচে উপরে গাড়ি যখন চলবে তখন এই অবস্থা থাকবে, মনে রাখতে হবে। নিচে থাকবে স্যার হ্যাঁ এটা গাড়ি যখন দাঁড়ানো থাকবে তখন এই অবস্থা থাকবে। জি বুঝতে পারছি এক গিয়ার লিভার নিউট্রাল নাই, যদি ক্লাস প্রেস করে যখন আপনার গাড়ি চালানো তখন এটা নিচে নামাই দেখুন গিয়ার লিভার নিউট্রাল পজিশন আছে না, হ্যান্ড ব্রেক অন, গিয়ার লিভার নিউট্রাল সিটি যে ক্লাস ধরে স্যার অ্যাডজাস্ট না, দেখো এটা ইয়ে করতে